আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না, বাচ্চাগুলোর বয়স আজকে 15 দিন। তো 15 দিন বয়স অবস্থায় দেখেন কীরকম জড়ো হয়ে আছে। 3টা বুডার জ্বালানো হচ্ছে এবং 2টা কান হচ্ছে কয়লা দেওয়া হয়েছে, কয়লা দিয়ে জ্বালানো হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। 15 দিন বয়স, তারপরেও খুবই জড়ো হয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই সুস্থ আছে। রাতেও খুব বাতাস, সারাদিন মেঘলা, রোদ নাই। তেমত অবস্থায় ঠান্ডার মধ্যে মুরগি পালা খুবই কষ্টদায়ক। যারা মুরগি অলরেডি তুলছেন তারাই খুব ভালোভাবে মুরগিগুলো লালন পালন করবেন, আর যারাও নতুন বাচ্চা উঠাতে চাচ্ছেন তারাও খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন। আমি কয়লা জ্বালাতাম না, ভাবতাম এই কয়লা জ্বালালে কি নাকি ক্ষতি হবে বা এটা ওটা। এখন দেখি কয়লার জ্বালানোটাই বেটার। মানে ভাল্বের আলোটা যতটা না গরম হয় তার চেয়ে দ্বিগুণ বেশি গরম হয় কয়লা, এবং হিটটাও ভালো হয়। যে বাচ্চাগুলো কুসুম ধরায় না, জমাট হয় না, সেই বাচ্চাগুলো যদি সবগুলো বাচ্চা প্রথম থেকে যদি কয়লার হিট দেওয়া যায়, এখন আমি যতটুকু বুঝতে পারি বা দেখলাম নিজে প্র্যাকটিক্যালে, তো কুসুম কয়লা যদি হিট দেওয়া হয় তাহলে কুসুম সেটা ধরাবে না, সমস্যা হয় না। পরবর্তীতে বাচ্চাগুলো খুবই ভালো হিট হয়, কোনো সমস্যা হয় না। আর সবাই জানেন যে বোরিং ভালো হলে সারা মাসই বাচ্চা ভালো থাকে। তো আর লিটার ব্যবস্থা হচ্ছে, এই দেখেন আমার লিটারগুলো খুবই ভালো আছে। এটার মূল কারণ হচ্ছে লিটারগুলো জানলা দিয়ে সেলে দিতে হয়। এই যে ভিতরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো সেলে ফেলে দিতে হয়। আমি 2 দিন পর পরই বর্তমানে ফেলে দিচ্ছি, এই জন্য লিটারগুলো ভালো আছে। আর চারিদিকেই দেখেন বন্ধ করে রাখা হয়েছে। যদিও ওইভাবে ফেলে না দিতাম তাহলে বন্ধ করে রাখলে গ্যাসটা বেশি হয়ে যেত, অ্যামোনিয়া গ্যাস হয়ে তখন বাচ্চাগুলোর সমস্যা হয়ে যেত। এজন্য সবাই খুব সতর্কতার সাথে লালন পালন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।